পঞ্চায়েত নির্বাচনের আগে তৃণমূলের নতুন সংযোজন নবজোয়ার রেডিও। গত এক মাস আগে থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে শুরু হয়েছে নবজোয়ার যাত্রা। এবার শুরু নবজোয়ার রেডিও, যার মাধ্যমে নেতা নেতৃত্বের বক্তব্য শুনতে পারবেন সাধারণ মানুষ। এই নবজোয়ার রেডিওর মাধ্যমে নেতা নেতৃত্বের বক্তব্য সাধারণ মানুষ শুনতে পাবে, এমনটাই জানানো হচ্ছে। বিস্তারিত জানবো, আমাদের সাথে নিউজ রুম থেকে লাইভে রয়েছে আমাদের প্রতিনিধি গৌতম পাল। গৌতম, তোমার থেকে যেটা জানতে চাইবো যে একদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নবজোয়ার যাত্রা চলছে, তারপর আবার নতুন সংযোজন নবজোয়ার রেডিও, বিস্তারিত জানাও এই বিষয়ে। দেখো, তোমাকে প্রথমেই যেটা জানাবো সেটা হচ্ছে যে তৃণমূলের যে নবজোয়ার, কার্যতই তৃণমূলের নবজোয়ার এসেছে এই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে। কারণ আমরা দেখেছি যে 28শে এপ্রিল থেকে যে তৃণমূলের নবজোয়ার যে কর্মসূচি শুরু করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, যেটা কুচবিহার থেকে কাকদ্বীপ পর্যন্ত সেই কর্মসূচি চলবে। এই এক মাস ব্যাপী দীর্ঘদিন ধরে কিন্তু এই যে কর্মসূচি চলছে, তাতে কিন্তু তৃণমূলের জনজোয়ার নয়, সাধারণ মানুষের জনজোয়ারে পরিণত হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই কর্মসূচি। সে র্যালি হোক বা কোনো সভাই হোক বা জনসভাই হোক, যেখানেই হোক না কেন, মানুষের জনজোয়ারে পরিণত হচ্ছে। এবং এর ফলে কিন্তু বিভিন্নভাবে এই কর্মসূচিকে কেন্দ্র করে নানান রাজনৈতিক বিতর্ক দেখা দিয়েছে, আমরা দেখেছি। নানান বাধাও সৃষ্টি হয়েছে, বিতর্ক দেখা দিয়েছে। বিভিন্ন সময় তার জনসভায় পুলিশের ব্যবহার নিয়ে তাদের কৈফিয়ত দিতে হয়েছে এবং ডিজির কাছে কৈফিয়ত চেয়েছে বিরোধী দল নেতা। তারপরে ধরো আরও অনেক রকম সমস্যার মধ্যে কোথাও যে মেশিন, অর্থাৎ যে ভোটিং বাক্স, যেটা ব্যালট বাক্স করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেখানে বিশৃঙ্খলার অবস্থা হয়েছিল। এই ধরনের ঘটনা হয়েছে এবং মাঝখানে সিবিআই তলব হয়েছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। এবং এই যে নবজোয়ার কর্মসূচি, সেটাকে ব্যাহত করার অনেক রকম প্রয়াস কিন্তু হয়েছে। তবে তা সত্ত্বেও তৃণমূলের নবজোয়ার কিন্তু ব্যাপক সফলতা পেয়েছে। এবং এরপরে এই তৃণমূলের নবজোয়ার কর্মসূচিতে নতুন একটা পালক যুক্ত হলো, সেটা হচ্ছে যে রেডিওর মাধ্যমে, অর্থাৎ নতুন হচ্ছে নবজোয়ার রেডিও। অর্থাৎ নবজোয়ার রেডিও তো তোমাকে বলতে এটি বোঝাবে যে এখন থেকে যে তৃণমূল শীর্ষ নেতৃত্ব যারা রয়েছেন, তারা যে কথা বলবেন, বক্তব্য রাখবেন, সেটা কিন্তু ফেসবুক লাইভ যেমন হয়, ঠিক তেমনি রেডিওর মাধ্যমে। অর্থাৎ তুমি জানো যে এ রাজ্যে না গোটা দেশ জুড়ে FM রেডিওর চল রয়েছে এবং একটা কানেকশান দেওয়া থাকবে। সেখানে কানেকশান অন করলেই কিন্তু দেখা যাবে সে রেডিওতে অভিষেক বন্দ্যোপাধ্যায় থেকে মমতা বন্দ্যোপাধ্যায় শুরু করে সমস্ত শীর্ষ নেতৃত্ব, তাদের বক্তব্য সাধারণ মানুষ শুনতে পাবেন। শুধু তাই নয়, তার মাধ্যমে তারা প্রশ্নও করতে পারবেন। অর্থাৎ মানুষের কি অভাব অভিযোগ যদি থাকে, সেই অভাব অভিযোগের কথাগুলোও তারা কিন্তু সেখানে জানাতে পারবেন এবং পরবর্তীতে সেই রেডিও নবজোয়ারের মাধ্যমে কিন্তু সেই সমস্যাগুলো সমাধান করা যাবে। এক কথায় বলা যেতে পারে তৃণমূলের এই যে নবজোয়ার, আর এবার সেটা রেডিওতে নবজোয়ার, অর্থাৎ আরও আধুনিকীকরণ করা, মানে পায়ে হেঁটে। এতদিন ধরে অভিষেক বন্দ্যোপাধ্যায় দীর্ঘ 1.5 মাস হতে চলল, তিনি পায়ে হেঁটে এই কর্মসূচি করে চলেছেন এবং কুচবিহার থেকে শুরু করেছেন। আজকে তিনি এই মুহূর্তে ঘাটালে রয়েছেন, অর্থাৎ দীর্ঘ পথ তিনি পরিক্রমা করেছেন, কোথাও পায়ে হেঁটে, কোথাও বা গাড়ির ছাদে, এভাবেই তিনি পরিক্রমা করছেন এবং মানুষের সাথে মিশে যাচ্ছেন। এবারে তার উদ্যোগ হলো যে নবজোয়ারের রেডিও, অর্থাৎ রেডিওর বার্তা, মানে একটা রেডিও বার্তার মাধ্যমে মানুষের কাছে পৌঁছে যাওয়া, সরাসরি ঘরের মধ্যে যে মানুষটি বসে রয়েছে, হয়তো সে তৃণমূলের নবজোয়ারে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বার্তা বক্তব্য শুনতে আসতে পারেনি, কিন্তু সে কিন্তু ওই ঘরে বসেই রেডিওয় বার্তা শুনতে পারবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বা মমতা বন্দ্যোপাধ্যায়ের বা শীর্ষ নেতৃত্বের। এবং এটাও একটা প্রক্রিয়া নেওয়া হয়েছে যে কিছু কিছু সেই সমস্যার কথাও কিন্তু যে রেডিওর যে শুনবে, সেখান থেকে কিন্তু বলাও যাবে। এই যে একটা উদ্যোগ, এই উদ্যোগটা কিন্তু নিঃসন্দেহে বলা যেতে পারে তৃণমূলের নবজোয়ারের কিন্তু প্রাণকে আরও উজ্জীবিত করবে। এবং বলাই বাহুল্য যে তৃণমূলের এই যে জনসংযোগ কর্মসূচি, এটা কিন্তু একেবারে চূড়ান্ত শিখরে পৌঁছে যাবে। এবং আর একটা কথা তোমাকে বলি, সেটা হচ্ছে যে তুমি জানোই আর 1 মাস বাদে হয়তো আর বাকি আছে পঞ্চায়েত নির্বাচন। তার আগেই এই যে
রেডিওতে নবজোয়ার অর্থাৎ নবজোয়ারের রেডিও এই কর্মসূচি চালু করার ফলে একেবারে প্রত্যন্ত গ্রামের মানুষের কাছে কিন্তু পৌঁছে যাবে তৃণমূলের বার্তা। তৃণমূল কি উন্নয়ন করেছে, কি কি জনমুখী প্রকল্প করেছে, কি কি বার্তা কি কি করতে চায়, কে কীভাবে পঞ্চায়েতের ভোট দিতে চায় বা কে কী প্রার্থী নির্বাচন করতে চায়, সবটা এখন কিন্তু এই রেডিওর মাধ্যমে পৌঁছে। অর্থাৎ যে মানুষটি আমি একটু আগেই বললাম, যে মানুষটি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জনসভায় পৌঁছতে পারেননি বা কোনো কাজে কারণে যেতে পারেননি, তিনি কিন্তু ঘরে বসেই রেডিওর মাধ্যমে কিন্তু এই তৃণমূলের নবজোয়ারের যে কর্মসূচি সেই বার্তা পাবেন। পাশাপাশি তৃণমূল শীর্ষ নেতৃত্ব যে বার্তা দেবেন সেই বার্তাটা তাদের কাছে পৌঁছে যাবে। এটা একটা রেভলিউশন বলা যেতে পারে তৃণমূলের কাছে, তৃণমূলের সাংগঠনিক একটা রেভলিউশন বলতে পারো, যে রেভলিউশনের ফলাফল কিন্তু আমরা আশাই করতে পারি যে পঞ্চায়েত নির্বাচনে এর যথেষ্ট সুপ্রভাব পড়বে। গৌতম, যে বিষয়টা জানতে চাইবো যে এই যে নবজোয়ার যে রেডিও, তো তৃণমূলের যে নবজোয়ার রেডিও যে নতুন কর্মসূচি, এর মাধ্যমে কি যে প্রত্যন্ত গ্রাম এলাকা, আমরা জানি এখনো বিভিন্ন জায়গায় জলের সমস্যা রয়েছে বা ইলেকট্রিক সমস্যা রয়েছে, তো সেই প্রত্যন্ত গ্রাম এলাকার মানুষ কি এই সুবিধা পাবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাথে বা শীর্ষ নেতৃত্বদের সাথে সরাসরি যোগাযোগ করার এই রেডিওর মাধ্যমে? দেখো, তোমাকে তৃপ্তি যেটা বলবো, যে আমি তোমাকে প্রথমেই বলেছিলাম যে এই রেডিও বার্তা অর্থাৎ রেডিও নবজোয়ার, অর্থাৎ এই বিষয়ে বলছি যে মানুষটি হয়তো পঞ্চায়েতে গিয়ে তার অভাব অভিযোগের কথা বলতে পারছেন না, তার সমস্যার কথাটা তিনি বলতে পারছেন না, তিনি কিন্তু এই রেডিওতে নবজোয়ারের বার্তার মাধ্যমে কিন্তু তার যে দাবি, তার যে সমস্যার কথাটা তিনি তুলে ধরতে পারবেন এবং তার সমস্যার সমাধানের জন্য কিন্তু সরাসরিভাবে তিনি শীর্ষ নেতৃত্বের সাথে কথা বলতে পারবেন। অর্থাৎ ওই প্রধান, উপপ্রধান বা পঞ্চায়েত সদস্য বা পঞ্চায়েত সমিতির সভাপতি বা জেলা পরিষদের সভাধিপতি, এগুলো টপকে গিয়ে কিন্তু সরাসরি একেবারে শীর্ষ নেতৃত্বের সাথে কথা বলতে পারবেন। মানে কোনো সমস্যা দীর্ঘদিন ধরে মিলছে না, বলা সত্ত্বেও হয়তো গ্রাম পঞ্চায়েত সেটা করেনি, জেলা পরিষদ সেটা করেনি, মানুষ এই অসুবিধাগুলো ভুগছে, সেই অসুবিধাগুলো কিন্তু সরাসরি তৃণমূল শীর্ষ নেতৃত্বের কাছে পৌঁছে গেলে তুমি খুব স্বাভাবিকভাবে জানো যে অভিষেক বন্দ্যোপাধ্যায় যে জনজোয়ার, যে তৃণমূলের নবজোয়ার কর্মসূচি করছেন, সেখানে আমরা দেখেছি যে একটা জায়গায় বিজেপির এক কার্যকর্তা তিনি কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দাঁড় করিয়ে যার সমস্যার কথা বলেছেন, তার এলাকার যে রাস্তা রয়েছে সেখানে আলোর ব্যবস্থা করতে বলেছেন। মানে এটা শুধু তৃণমূল কর্মীদের নয়, সাধারণ মানুষ এবং সব রাজনৈতিক দলের মানুষই কিন্তু এই সুবিধাটা পাবেন যে তারা তাদের সমস্যার কথা, তাদের যাবতীয় ঘরের সমস্যা, তাদের পাড়ার সমস্যা, তাদের এলাকার সমস্যা, সমস্ত কিছু বিষয় নিয়ে কিন্তু তারা এই রেডিও বার্তার মাধ্যমে তারা যোগাযোগ করতে পারবেন তৃণমূল শীর্ষ নেতৃত্বের সাথে। এবং যেমন ধরো তোমার অভিষেক বন্দ্যোপাধ্যায় বা মমতা বন্দ্যোপাধ্যায় বা যারা শীর্ষ নেতা হবে তাদের সাথে, এবং দ্রুত তার সমস্যার সমাধান হয়ে যাবে। এবং এমনটাই হয়েছে আগে, তুমি জানো যে এরকমভাবে অনেক সমস্যা এর আগে দিদির দুধ বলে একটা কর্মসূচি হয়েছিল, সেখানে কিন্তু মানুষ সমস্যা যেগুলো জানিয়েছিল সেগুলো সমাধান হয়েছে। পাড়ায় সমাধান আমরা দেখেছি যে তৃণমূল কংগ্রেসের পাড়ায় সমাধান, রাজ্য সরকারের কর্মসূচি অভিনব সাফল্য লাভ করেছে। এরকম অনেক কর্মসূচি মমতা বন্দ্যোপাধ্যায় নিয়েছেন যেগুলো সফল হয়েছে এবং মানুষ কিন্তু তার পরিষেবা পেয়েছেন। আর এটা একেবারে প্রত্যন্ত রিমোট এরিয়ায়, যেখানে মানুষ হয়তো পৌঁছতে পারছেন না নেতৃত্বের কাছে বা পঞ্চায়েতের কাছে, তারাও কিন্তু এই রেডিও বার্তার মাধ্যমে, রেডিও নবজোয়ারের রেডিওর মাধ্যমে তারা তাদের সমস্যার কথা তুলে ধরতে পারবেন এবং অবশ্যই সেই সমস্যার সমাধান নিশ্চয়ই হবে। বিগত দিনে যেভাবে সমস্যার সমাধান হয়েছে, আগামীতেও সেভাবেই সমস্যার সমাধান হবে এবং এই সমস্যার সমাধান হলেই কিন্তু মানুষ তৃণমূলের প্রতি যে আস্থাটা ছিল সেই আস্থাটা বজায় থাকবে এবং তারই প্রভাব পড়বে কিন্তু আগামী পঞ্চায়েত নির্বাচনে। সেটা সুনিশ্চিত করতেই কিন্তু তৃণমূল কংগ্রেসের সৈনিক এবং অন্যতম সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই হচ্ছে রেডিওতে জনজোয়ার কর্মসূচি। তৃপ্তি, ধন্যবাদ গৌতম আমাদেরকে এই বিষয়ে। আবার জানিয়ে রাখি, তৃণমূল কংগ্রেসের উদ্যোগে তৈরি হচ্ছে নবজোয়ার রেডিও, যার মাধ্যমে অনেক সাধারণ মানুষ বাড়িতে বসেই তাদের অভাব অভিযোগ জানাতে পারবেন রাজ্যের উচ্চ শীর্ষ নেতৃত্বদের। তো প্রথমে দুয়ারে সরকার, তারপরে নবজোয়ার যাত্রা, এছাড়া আরো একাধিক কর্মসূচি নিয়ে পঞ্চায়েত ভোটের আগে সাধারণ মানুষের কাছে পৌঁছে যাচ্ছে তৃণমূল কংগ্রেস।